হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে রেসিপি শুরু করার আগে ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। আমাদের গাছে ছোট্ট ছোট্ট বয়সগুলো হয়েছে, ভাবলাম সেটাই তোমাদের দেখাই। হ্যাঁ, এর আগেও একবার হয়েছে, ওই অনেকগুলো ফুল এসেছিলো, বাট হয়েছিল 8টা থেকে 10টা, একটা করে আমরা সবাই ভাগে পেয়েছি। আর এবারেও অনেকগুলো ফুল এসেছে আর ছোট ছোট কুল ধরেও গিয়েছে। তো যাই হোক, এবার চলো রেসিপিটা শুরু করি। ফুলকপি বাড়িতে নিয়ে আসার আগে আমার এই রেসিপিটা একবার দেখে নাও। তো প্রথমে বাটিতে করে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, দুধটা গরম করে ঠান্ডা করে রাখা দুধ। তার মধ্যে কিছুটা বাদাম, গোলাপের পাপড়ি, চারমগজ, পোস্ত, কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। তোমরা চাইলে এর মধ্যে বাদাম চীনাবাদাম যেটাকে বলে ওটাও দিতে পারো। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপি আর আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি। তো তারপরে সর্ষের তেলে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা যদি বানাও, আমি তোমাদের বলছি, তোমাদের সেই দিন বেশি করে ভাত রান্না করতে হবে, এত সুন্দর টেস্ট। তো এবার ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখো আমার ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তবে জানো তো, ফুলকপির ডাঁটাগুলো না একটু সেদ্ধ করতে হয় বেশি করে, নাহলে ফুলকপির ফুলটা একদম নরম হয়ে যায় আর ডাঁটাগুলো কি হয়, শক্ত থেকে যায়। আমার সাথে এটা একবার হয়েছিল। তো তারপরে ফুলকপি ভেজে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি আর একটুখানি সর্ষের তেল। তারপরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি আর কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ আমাদের বাড়িতে সবাই ঝাল কম খায়, সেই জন্যই। কাঁচা আদা লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো বেটে রাখা, ওই দুটো দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে পেস্টটা দিয়ে দিতে হবে, যেটা আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাই। আর কোনো কিছু মশলা দিতে হবে না। এটা ছিল নিরামিষ, তোমরা আমিষ করেও বানাতে পারো, বাট আজকে যেহেতু পূর্ণিমা ছিল, আমাদের বাড়িতে নিরামিষ ছিল, তাই আমি নিরামিষভাবেই বানিয়েছি। আর অ্যাকচুয়ালি আমার না এই সমস্ত জিনিস নিরামিষ খেতে বেশি ভালো লাগে। তো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ফুলকপি আলুগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো, ওই 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, আবারও বলছি, নজর রাখবে যাতে ওই ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়। তো তারপরে ফুটে যাওয়ার পরে নামানোর আগে একটুখানি গরম মশলা আর পানমৌরি, ধনে, জিরে গুঁড়ো মিক্সড করে আমার গুঁড়ো করা ছিল, ওটা একটু দিয়ে নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো, নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো আমার এই ফুলকপি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কারা কারা বাড়িতে বানাবে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, টেস্টটাও কেমন হয়েছে কিন্তু জানিও। দেখতে যেমনটি ছিল, খেতেও কিন্তু তেমনটি ছিল। আমি তো শুধুমাত্র এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি, আর কোনো কিছুই আমার লাগে না। আর সবার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। ফুলকপির ঝাল ঝোল বাদ দিয়ে মাঝে মধ্যে কিন্তু এগুলোও বানানো যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।